বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে হাভিয়ার কাবরেরার চুক্তি শেষ হয়েছে গত ৩০ এপ্রিল। ৪ বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থাকার পর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাফুফে। ফলে দেশের ফুটবলের কাবরেরার অধ্যায় শেষ হয়ে গেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর এক আবেগঘন বার্তা দিয়েছেন কাবরেরা। সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে স্প্যানিশ এই কোচ জানিয়েছেন, বাংলাদেশ দলের সঙ্গে তার প্রতিটি মুহূর্ত ছিল মূল্যবান, আর এই সময়কে তিনি বর্ণনা করেছেন অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতায় ভার হিসাবে। কাবরেরা লিখেছেন, বাংলাদেশের জাতীয় দলের প্রধান কোচ হিসাবে আমার যাত্রা শেষ হতে চলেছে। 4 বছর 4 মাস, যা বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে কোনো প্রধান কোচের দীর্ঘতম মেয়াদ। আমি এমন কিছু অবিস্মরণীয় স্মৃতি অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি, যার প্রতিটি সেকেন্ড সার্থক ছিল। তিনি আরও লিখেছেন, আমরা অনেক লম্বা পথ চলেছি, মাঠে এবং মাঠের বাইরে। হাজারো ভক্তের সামনে খেলা থেকে শুরু করে দর্শকের ঠাসা স্টেডিয়ামগুলোতে অবিস্মরণীয় রাত, এমন সব মুহূর্ত তৈরি হয়েছে যেগুলো সবসময় বাংলাদেশ ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকে। 41 বছর বয়সী এই কোচের কাছে ভারতকে হারানো ও সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে দৃঢ় পরিচিতি ও প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করেছেন, যার মাধ্যমে তিনি মহাদেশীয় শক্তিশালী জাতীয় দলগুলোর পক্ষে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি আরো লিখেছেন, 14 বছর পর সাফের সেমিফাইনালে ওঠা, 22 বছরের প্রথমবারের মতো ভারতকে হারানো এবং 2016 সালের পর ফিফার সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে ওঠার মতো গুরুত্বপূর্ণ কিছু মাইলফলক আমাকে পৌঁছেছিল। তরুণ খেলোয়াড়দের বিকাশ নিয়েও আশাবাদী কাবরেরা। অনূর্ধ্ব 23 দলের 21 জন খেলোয়াড় জাতীয় দলে অভিষেক করেছে, যা বাংলাদেশকে এশিয়ার অন্যতম তরুণ দল হিসেবে গড়ে তুলেছে এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করেছে। বিদায়ের মুহূর্তে কাবরেরা খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক এবং ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। Please subscribe our channel to get more information about Sports World.